সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভিসি ইসলামিক টিভি। কোরআন ও সহিহ হাদিসকে সামনে রেখে চমৎকার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। وقال الله تعالى في سورة آل عمران ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। القرآن। قال رسول الله صلى الله عليه وسلم তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, সামনে বসে থাকা তালিম দাওয়া সেন্টারের ছাত্রবৃন্দরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় মুসলিম জাতির অধঃপতনের কারণ। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আমি প্রতিটা শ্রোতাকে সচেতন করে বলতে চাই যে গুরুত্বপূর্ণ একটা কথা। আমার বিষয়ের দিকে যাওয়ার আগে মহিলাদেরকে লক্ষ্য করে এবং ভিতরে যারা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটি হলো, সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাফেরদের একটা কথাকে নোট করে রেখেছেন। কি? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরেরা বলতো, লা তাসমাউ, তোমরা কোরআন শুনিও না। লিহাযাল কুরআন, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনিও না। ওয়ালগাউ ফীহি, এবং এই কোরআন যেখানে পাঠ করা হবে সেখানে তোমরা হৈ হট্টগোল করিও আর সেখান থেকে দূরে সরে যেও। কথা বুঝতে পেরেছেন কিনা? আর
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আরাফের শেষ আয়াতে কি বলেছেন? ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন পাঠ করা হবে তখন তোমরা চুপচাপ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, হই হট্টগোল করিও না, আপোষে কথা বলিও না। এখন যদি আমরা, আচ্ছা এগুলো কথা হবে কোরআন এবং হাদিস অনুযায়ী কথা হবে, তাছাড়া তো অন্য কথা হবে না। তো এক জায়গাতে কাফেরেরা বলছে কোরআন শুনিও না, কোরআন যেখানে হবে সেখানে তোমরা হই হট্টগোল করো। তাহলে কেউ যদি দ্বীনি মজলিসে বসে একজন আর একজনকে চিমঠি কাটাকাটি করে বা গল্প গুজব করে, তাহলে সেটা কার অনুসরণ করা হবে? কাফেরের অনুসরণ করা হবে। এক। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাঝে যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে, হই হট্টগোল করবে না। তাহলে ওদিকে একটা কাফেরের অনুসরণ করা হলো আর কোরআনকে অমান্য করা হলো, অপমান করা হলো। অতএব আমরা হই হট্টগোল করব না, আমাদের প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা চুপচাপ শোনার চেষ্টা করুন, আমি পয়েন্টে পয়েন্টে কথাগুলো ইনশাআল্লাহ বলবো। তো যাক, আমার কথা হলো, আমার আজকে বিষয় আছে মুসলিম জাতির অধপতনের কারণ। আজকে চারিদিকে মুসলমানের ওপরে নির্যাতন, মুসলমান আজ চারিদিকে নির্যাতিত, অপদস্থ, অপমানিত কেন হচ্ছে? বর্তমান বিষয়কে লক্ষ্য করে এই 2020 পর থেকে যা প্রতিটা বছরেই কোনো না কোনো একটা বিষয় ঘটছে, কোনো না কোনো বিষয় শোনা যাচ্ছে। যেমন 2020-তে কি হলো? ভারতের প্রধানমন্ত্রী এনআরসি করা শুরু করলো, সেখানে একটা ঝামেলা, বিশাল বড় ঝামেলা হলো। তারপর কি হলো? তারপরে এলো করোনা ভাইরাস, সেখানেও মানুষ কিছু না খেয়ে মরলো। তারপরে কি হলো? তারপরে আরো কোনো খবর শোনা গেল যে কোনো মুসলমান নির্যাতন করছে, কোথায় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, এইরকম ভাবে অনেক খবর শোনা গেল। এখন বর্তমানের খবর কি শোনা যাচ্ছে? বর্তমানের খবর যদি আমরা দেখতে যাই, বাংলাদেশে তো অনেক আন্দোলন, সেদিকে আমি যাচ্ছি না। বাংলাদেশেও তো খুব হট্টগোল আন্দোলন চলছে, সেখান থেকে তারা প্রধানমন্ত্রীকে বিতরণ করেছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু কেন আজকে আমি যে বিষয়টি নিয়ে বলবো, এই যে ভারতের মাটিতে মুসলমানেরও অবদান আছে, হিন্দুরও অবদান আছে, প্রতিটা ধর্মেরই অবদান আছে। ভারত স্বাধীনতায় প্রতিটা ধর্মের মানুষেরই রক্ত ঝরেছে। এখন সরকারের তরফ থেকে শোনা যাচ্ছে মুসলমান রাখা হবে না। কেন হচ্ছে? উড়িষ্যাতে মারপিট, রাখা হবে না, সবকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাঙালি লোককে রাখা হবে না। তারপরে আমি কালকে আমি শুনতে পেলাম ওই ঝাড়খণ্ডের রহসপুর বলে একটা জায়গা আছে, সেখানে মাদ্রাসা নিয়ে ঝগড়া, মুসলমানই কত রকম, এখানে ঝগড়া ওখানে ঝগড়া। আমি আসার পাকে আবার ফের এই সাঁজের মোড়ে দেখলাম ঝামেলা, তারপরে তার আগে ফের বাস্তবপুরে ঝামেলা হয়েছে। এইরকম ভাবে বিভিন্ন জায়গাতে এমন ভাবে ঝামেলা সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে যেন আর কিয়ামত বেশি দিন নেই। আর আমরা এগুলোর দোষ কি দিচ্ছি? এই ভারত সরকার এগুলো করাচ্ছে, এই অমুক সরকার করাচ্ছে, এই বিজেপি করাচ্ছে, এই তৃণমূল করাচ্ছে, অমুক সরকার করাচ্ছে, নরেন্দ্র মোদী করাচ্ছে, আমরা এগুলো বলে থাকছি। আচ্ছা, আমি এবার একটা কথা আপনাদেরকে বলি।
বিভিন্ন সরকারের দোষ না দিয়ে আসুন না নিজের কোথায় ভুল আছে আমরা খুঁজে বের করি। কেমন কথা হলো? তাহলে তারা আমাদের প্রতি নির্যাতন করবে আর আমরা নিজের ভুল খুঁজবো, এটা কেমন কি হলো? হ্যাঁ, অবশ্যই নিজের ভুল আছে বলেই বলছি, নিজের ভুল আছে। প্রতিটা মানুষ, মুসলমান যে আজকে নির্যাতিত হচ্ছে অমুসলিমের হাতে, এতে মুসলমানেরই দোষ আছে। কোনো সরকারকে দোষ দিয়ে লাভ নেই। মানছি সরকার করাচ্ছে, মানছি সরকারের কোনো চক্রান্ত আছে, আমি মেনে নিচ্ছি আপনাদের কথা, কিন্তু তারা তো অমুসলিম, তাদের কোনো ধর্মকর্ম নেই, তারা তো মানে কোনটা জুলুম কোনটা কি তারা বুঝে না। কিন্তু ইসলাম মানুষকে তো খুঁটিনাটি করে শিখিয়ে দিয়েছে, মায়ের সাথে কি আচরণ করতে হবে, পিতার সাথে কি আচরণ করতে হবে, ভাই বোনের সাথে কি আচরণ করতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে, ইসলাম শিক্ষা দেয়নি? তো ইসলাম যে শিক্ষা দিয়েছে, তো কই তোমার মধ্যে সে আচরণগুলো কই? তুমি যে নিজেকে মুসলমান বলে দাবি করো, তো তোমার মধ্যে সে আচরণগুলো কই? সে আচরণ তোমার মধ্যে নেই। আরে তারা করতে পারে, কারণ তাদের কোনো ধর্মকর্ম নেই, তারা বুঝে না। কিন্তু তুমি তো কোরআন পড়ো, তুমি তো কোরআন জানো, শুনতে পাও, প্রত্যেকদিন ইজতেমা হয়, তো ইজতেমা কি শুনবো? মোবাইল নিয়ে ব্যস্ত। ইউটিউবে বিভিন্ন আলেমের বক্তব্য একদম ভরপুর, কিন্তু না, আমার মোবাইলে, জাতির মোবাইলে সেইগুলো আর ভেসে আসে না। কোথায় কে ওই কি করে ছাড়ছে, কে কাকে গালি দিয়ে ছাড়ছে, কে কোথায় কি কাকে হাসাবার জন্য কি করছে, সেগুলো ভাসছে। এটা কাদের দোষ? দোষ কাদের? দোষ মুসলমানদের নয়। চলুন মুসলমানদের দোষ আছে কিনা আমি আজকে দেখাবো আপনাদেরকে। প্রথম কি, সূরা রুমের মধ্যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। ভালো করে শুনবেন, ভিতর থেকে কোনো প্রকার আওয়াজ না আসে, আপসে কোনো প্রকার কথা বলবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই যে বিভিন্ন অশান্তির এতে আজকে সরকারের যে দোষ আমরা দিচ্ছি, এতে সরকারের দোষ না আমাদের দোষ। সরকারকে দোষ দিয়ে লাভ নেই, দোষটা আমাদেরও আছে, এক হাতে কখনো তালি বাজে না। জি, চলুন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে, অর্থাৎ পৃথিবীতে যেখানে যে কোনোভাবে বিপর্যয় সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে মানুষের কর্ম। জলে এবং স্থলে, শুকাতে এবং ডাঙাতে, এই জলে এবং ডাঙাতে, শুকাতে মানে পানিতে এবং জমিনে, যেখানেই যে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি হয় সব মানুষের কর্মের কারণে, অবশ্যই মানুষের কর্মের কারণে। এটা কে বলছেন? কোরআন বলছে, আল্লাহ বলেছেন, আল্লাহর বিধান কোরআনে উল্লেখ করা আছে। আমি একজন অনুবাদক, অনুবাদ করে শোনাচ্ছি। তাহলে এবার আমি বলি, এবার বুঝতে পারলেন যে কারো দোষ দিয়ে লাভ নেই। অশান্তিতে ভুগছি মানে নিজের দোষটা খুঁজে বের করতে হবে। নিজের দোষ কি? আচ্ছা, নিজের দোষ তো নিজে খুঁজে পাওয়া যায় না, না? নিজের ভুল কেউ নিজে খুঁজে পাবে না। আমি খুঁজে দিচ্ছি, অসুবিধা নেই। কি ভুল করেন আমি খুঁজে দিচ্ছি। কেন আজকে বিশ্বের মুসলমান লাঞ্ছিত, অপমানিত, আমি খুঁজে দিচ্ছি সেই ভুলগুলো। আসুন, এখানে কি বুঝতে পারলেন? যে কোনো ধরনের অশান্তি, সেটা হোক পানিতে আর সেটা হোক জমিনে, এটা মানুষের কর্মের কারণে, কুকর্মের কারণে। দেখুন,
অহরহ গাছপালা সব কেটে দেওয়ার কারণে যত বছর যাচ্ছে তত তাপমাত্রা বেশি বাড়ছে। আর গাছপালা থাকতে গেলে ঠান্ডা হয়, অক্সিজেন যোগায়। এমন একটা সময় আসতে পারে যে অক্সিজেনেরও অভাব হতে পারে। আজকে তাপমাত্রা খুব, কিন্তু অক্সিজেনেরও অভাব হতে পারে। তো যাক, আমি সেদিকে আর যাচ্ছি না, আমি আরো আগে আগে পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলি, আসুন। আচ্ছা, ওটা হলো। তারপর একটা হাদিস শুনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, লা ইয়াকুলান্না মিন হাদিহিল উম্মাহ খাসফুন মাসখুন ওয়া কাজফুন। আমার উম্মতের মধ্যে তিনটি কর্মের কারণে তিনটি গজব নেমে আসবে পৃথিবীতে। মানুষের তিনটি কর্মের কারণে পৃথিবীতে তিনটি গজব নেমে আসবে। কথা বুঝতে পারলেন? আর আমি প্রথমে আয়াত কি পাঠ করেছি, যে যতগুলো অশান্তি হোক এগুলো মানুষের কর্মের কারণে হয়ে থাকে। আল্লাহ স্পষ্ট করে সূরা রুমের মধ্যে বলে দিলেন। আবার এখানে হাদিসে কি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হাদিসে বলছেন তিনটি কর্মের কারণে তিনটি গজব, তিনটি অশান্তি নেমে আসবে পৃথিবীতে, মানুষের তিনটি কর্মের কারণে। তাহলে কর্মগুলো প্রথমে কি? ওয়াযালিকা ইযা শারিবুল খুমরা, যখন মানুষ বেশি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে। যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, যে কোনো ধরনের নেশা। এখনো অনেক মহিলা আছে দাঁতে গুল দেয়, গুল দেয় না? অনেক মহিলা আছে দাঁতে গুল দেয়, এটা একটা নেশা। যখন ব্যাপক হারে মানুষ প্রচুর পরিমাণে নেশাদার দ্রব্য পান করবে, গোটা গ্রাম ঘুরে দেখো, অধিকাংশ বাড়িতেই মদ মাতাল লোক পাওয়া যাবে। যাবে না? হ্যাঁ যাবে। অধিকাংশ বাড়িতেই জুয়ারি পাওয়া যাবে। হবে না? অবশ্যই যাবে। অধিকাংশ বাড়িতেই পাওয়া যাবে যে লটারি করে নিজের ভিটা মাটি বিক্রি করে নিজের ন্যাংটা হয়ে বসে আছে। যাবে না? যাবে। তো কি, এই যে লটারির যখন কথাটা মনে পড়লো তখন একটু বলি। আচ্ছা, আমি একটা কথা কি বলেছি প্রথমে? আয়াতটা কি বলেছি? আয়াতটা বারবার বলছি কেন? আজকে স্মরণ করিয়ে দিচ্ছি। কেন কেন এত অশান্তি আজকে স্মরণ করিয়ে দিচ্ছি। আজকে স্মরণ করিয়ে দিব ভালো করে। দেখুন, এই যে লটারির কথাটা, আচ্ছা আমাদের অধিকাংশ বাড়িতে দেখা যায়, আমি নিজেও শুনতে পাই, যে মহিলারা বলে স্বামীদেরকে, এর কাছে কোনোদিন আমি সুখ পেলাম না, অমুক পেলাম না, এর কাছে থেকে কোনোদিন শান্তি পেলাম না। কেন? এই যে সাংসারিক অভাব, খাবার জুটে না ঠিক মতো, এটা জুটে না, ওটা জুটে না, তেল নেই, নুন নেই, অথচ সে ইনকাম করে ভালো, ইনকাম করে ভালো, ইনকাম করে 20,000 টাকা মাস ইনকাম করে, বা 500 টাকা দিন ইনকাম করে, কিন্তু লটারি কেটে 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 শেষকালে এমন হয়ে যায়, ব্যবসাতে ধার পড়ে যায়, লস হয়ে যায়, দিয়ে একদম নিঃস্ব হয়ে বসে থাকে, লোকের কাছে ধার করে দিয়ে লুকিয়ে বেড়ায়। তো এটা কে করলে? কে করেছে এটা? ওর উপরে যে এই অশান্তিটা এলো, কে করলে এটা? নিজের দোষী হলো না? নিজের পায়ে নিজে কুড়োল মারা, যেটাকে আমরা বলি। ও কত বড় বেয়াদব! ও বুঝতে পারছে যে আমার ছেলে মেয়ে না খেয়ে আছে, আমার বাড়িতে এত ধার পড়ে আছে, ও কত বড় বেয়াদব, তাও লটারির আড্ডায় যে লটারি কাটছে। বলেন তো,
আর মাঝে মাঝে ফের ও কত বড় বেয়াদব, আল্লাহকে দোষ দিবে, আল্লাহর কোনো বিচার নেই। কত বড় ও শয়তানের বাচ্চা, শয়তান, ইতরের বাচ্চা ইতর। ও নিজেও অশান্তি ডেকে আনবে আর চায়ের দোকানে বসে বসে, আরে ভাই এখন আল্লাহরও কোনো বিচার নেই, লাও এইরকম করে বলবে যে আল্লাহ কানা হয়ে গেছে, আমার দিকে দেখে না। ও কত বড় ইতরের বাচ্চা ইতর, চিন্তা করতে পেরেছেন? তো তুমি নিজে লটারি কাটবা, নিজে উলঙ্গ হবে লটারি কেটা কেটা, আর তুমি আল্লাহর দোষ দিবা? হ্যাঁ, কত বড় তুমি নাদান। তুমি কি চিন্তা করতে পেরেছো? প্রতিটা কর্মের কারণে মানুষের উপর অশান্তি নেমে আসে, সেটা প্লাবন দিয়ে হোক, বন্যা দিয়ে হোক, বা ভূমিকম্প দিয়ে হোক। আসুন, আচ্ছা আমি বলছিলাম হাদিসটা যে তিনটি কর্মের কারণে তিনটি গজব নেমে আসবে মানুষের, তিনটি কর্মের কারণে। এক নম্বর, ওয়াযালিকা ইযা শারিবুল খুমরা, মানুষ যখন বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে। ঠিক আছে, নেশাদার দ্রব্য পান করবে, জুয়া খেলবে, হচ্ছে অহরহ বাড়িতে হচ্ছে। ওয়াত্তাখাযুল কায়নাত, এবার আপনাদের সাথে এলো আমার কথা। ওয়াত্তাখাযুল কায়নাত, গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকবে। ইউটিউবে যদি একটা ইসলামিক ভিডিও আপলোড করা যাচ্ছে, দুদিন পরে দেখা যাচ্ছে নো ভিউজ, কোনো ভিউই নেই, মানে কেউ দেখেনি। আর একটা গান যদি দেখা যায় তো লাখ লাখ ভিউ। কেন কেন এটা হচ্ছে? প্রতিটা ঘরে ঘরে তো মোবাইল, কেন দিন রাত মোবাইল চলছে। ওয়াত্তাখাযুল কায়নাত, যখন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকবে, তখন তিনটি অশান্তি নেমে আসবে পৃথিবীতে। ভালো করে কানে ঢুকিয়ে নেন, প্রতিটা ঘরে ঘরে মোবাইল, ছোট বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন আর সুন্দর করে বিড়ি ডলে চলে যাচ্ছেন। বাচ্চাটা মোবাইল দেখবে আর আরাম করে বিড়ি ডলবে, তার সাথে সাথে নিজেও একটু দেখা হবে। কি হয় না? হয়। অশান্তি নেমে আসবে। আল্লাহ রসুল পরিষ্কার বলেছে, হাদিস মিথ্যা নয়, হাদিস কেউ উল্টে ধরতে পারবে না, হাদিসের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। অহরহ বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র চলছে, মোবাইলে, টিভিতে, প্রায় বাড়িতে চলছে, প্রায় বাড়িতে চলছে। আজকে দেখেন এই যে ইজতেমাতে কয়টা লোক হবে? খুব জোর হলে 20টা লোক। তারপরে সব বাড়িতে টিভি নিয়ে বসে আছে। দেখেন গা এখন বাড়িতে টিভি নিয়ে বসে আছে সব বেহায়ার মতন। অশান্তি হবে না? তারপরে কি? ওয়া যারাবা বিল মাআজিহ, যখন মানুষ ওই যারা মানে নায়িকা, নেতা, মন্ত্রী, তাদের পেছনে পেছনে যখন দৌড়িয়ে বেড়াবে, তখন তিনটি গজব নেমে আসবে। এখন যদি ছাপঘাটি হাই স্কুল মাঠে, এর আগেও বলেছি কথাগুলা, আজকেও বলছি, এখন যদি ছাপঘাটি হাই স্কুল মাঠে যদি বলা হয় যে অমুক নায়িকা আসবে, 3 দিন আগে থেকে লোকের ব্যবস্থা করতে হবে, লোককে জায়গা দেওয়া যাবে না। অথচ বেশিরভাগ মুসলমান সেখানে থাকবে। আর এখানে বাড়ির একটা কোনাও ভর্তি হয় না ইসলামিক আলোচনায়। কি? অথচ নিজেকে মুসলমান বলে দাবি করেন। বলেন কত দুঃখের, এলে দুঃখের সাথে বলছি, কেন এগুলো হবে?
মুসলমানের কলিজার সাথে লেগে থাকবে আল্লাহ রসুলের ভালোবাসা, মুসলমানের কলিজার সাথে লেগে থাকবে কোরআন হাদিসের ভালোবাসা। কিন্তু সেদিকে না হয় আমরা নেতা মন্ত্রীর ওই পেছন পেছন ঘুরে বেড়াই স্বার্থের জন্য। আমরা কত বড় স্বার্থপর বলেন। এবার শাস্তিগুলো কি নেমে আসবে? কথা মনে আছে তো? আগের কথা মনে আছে তো? আমি বলেছি পানিতে এবং জমিনে যতগুলো অশান্তি হবে মানুষের কর্মের কারণে, দেখি বললাম, হাদিসটা বললাম তো, 3টা কর্মের কারণে অশান্তি নেমে আসবে। কর্মটা বললাম তো, কর্মগুলো বললাম। যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, জুয়া খেলবে, যখন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকবে, যে কোনো ধরনের গান বাজনা বাদ্যযন্ত্র, যখন মানুষ নায়ক নায়িকাদের নেতা মন্ত্রীদের মানে পেছনে পেছনে ঘুরে বেড়াবে বা তাদের মূল্যায়ন করবে, তাদেরকে সম্মান করবে, তাদেরকে মানে করবে, সেলট জানাবে, 3টা কর্ম হলো। এবার পাপগুলো বলছি শুনে নেন। খাসফন, ভূমিকম্প হবে, ভূমিধস, যেখানে সেখানে ভূমিকম্প হবে। মাসখুন, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। মানুষের আকার আকৃতি পরিবর্তন মানে মানুষকে দেখতে মানুষেরই মতো লাগছে, ঠিকই মানুষকে দেখতে মানুষের মতোই লাগছে, কিন্তু ওর ব্যবহারকে দেখে মনে হয় না যে ও মানুষ। ব্যবহারকে দেখে মনে হয় না যে ও মানুষ। হয় না। কত বলবো ব্যাখ্যা করে, কেন হয় না, কি কারণে হয় না, কত বলবো ব্যাখ্যা করে। সমাজদারও কে লিয়ে ইশারা কাফি, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। হয় কি হয় না ঘুরে দেখে নেবেন। বড়রা ছোটদেরকে স্নেহ করতে জানে না, ছোটরা বড়দেরকে সম্মান দিতে জানে না। আর কি বলবো, আর কত বলবো, আর অহরহ হচ্ছে অনেক রকম। কত বলবো, একটা কথা বারবার বলতেই খারাপ লাগছে, এক কথায় ঘুরে দেখে নেবেন। হয় কি হয় না, পশুর চাইতে খারাপ ব্যবহার হয় কি হয় না। তারপরে যেটা কাসফুন, খাসফুন ভূমিকম্প হবে, তারপরে মাসখুন মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে, আর কাসফুন যেটা বলছে যে মানুষের ওপরে সর্ব ধরনের সমস্যা চাপিয়ে দেওয়া হবে। আকাশের ওপর থেকে হোক বা পৃথিবীতে জবরদস্ত ক্ষমতাশালী মানুষের উপরে জুলুম চাপিয়ে হোক। কথা বুঝতে পারলেন? এবার বুঝতে পারলেন যে সরকারের দোষ দিয়ে লাভ নেই, নিজেকে আগে ঠিক হতে হবে। সরকারের দোষ দিয়ে কোনো সরকারেরই দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ করছে মানছি, কিন্তু তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই, যেহেতু হাদিস স্পষ্ট যে তোমাকে আগে ঠিক হতে হবে, আগে তোমাকে ঠিক হতে হবে। ওই যে চালের দাম 50 টাকা কেজি, আলুর দাম 40 টাকা কেজি, আগে ছিল আলুর দাম 20 টাকা কেজি, 40 টাকা কেজি হয়ে গেল। লাও খাও, খাও চাহে না খাও, তুমি না শুকিয়ে মরো, তাতে দেখার কোন দরকার নেই। চালের দাম 50 টাকা কেজি, আগে 30 টাকাতে চাল পাওয়া যেত। তুমি খাও চাহে না খাও, যেটা মানুষের প্রধান খাদ্য সেটাই দাম বাড়িয়ে দিয়েছে। লাও, এগুলোই অশান্তি। ওই যে দিকে দিকে মুসলমান মার খাচ্ছে, যাদের হাতে জোর আছে, এগুলোই অশান্তি। আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এগুলোই অশান্তি। যে কোনো ধরনের, এখানে বলা হয়েছে যে কোনো ধরনের অশান্তি নেমে আসবে, সেটা আকাশের উপর থেকে হোক বা মানুষের উপরে নির্যাতন করে হোক, নির্যাতন চাপিয়ে দিয়ে হোক, যে কোনো ধরনের অশান্তি নেমে আসবে। তাহলে নিজেকে আগে ঠিক হতে হবে, এসব গান বাজনা বাদ্যযন্ত্র থেকে মুক্ত হতে হবে। বুঝতে পেরেছেন?
আসুন এবার আমি আরো বলি। এতক্ষণ তো বললাম অশান্তির কথা, এবার শান্তি কি করে আসবে? আচ্ছা, অশান্তির কথা তো জানতে পারলাম যে এই কারণে অশান্তি হয়। এবার শান্তি কি করে আনবো পৃথিবীতে? শান্তি কি করে আনবেন? আসুন এবার আমি বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। তারাকতু ফিকুম আমরাইন, আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুটি জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা গ্রহণ করবে, এই দুটি জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালোবাসবে, লান তাদিল্লু, এখানে লান শব্দ ব্যবহার করা হয়েছে, মানে বাংলাতে এটা বোঝা যাবে না, আরবি ব্যাকরণ যারা পড়েন তারা বুঝতে পারবেন। তো ব্যাকরণ তো এখানে কেউ পড়নেওয়ালা নেই, ব্যাকরণ যারা মাদ্রাসায় পড়ে তারা ব্যাকরণ বুঝেন। তো আরবি একটা অক্ষর দিয়ে অনেক রকম শব্দ তৈরি হয়। তো লান, এখানে লান শব্দটা ব্যবহার করা হয়েছে, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা লাঞ্ছিত হবে না, কখনো তোমরা অপমানিত হবে না, কখনো তোমরা মার খাবে না, কখনো তোমাদের উপরে কেউ জুলুম করতে পারবে না, কখনো তোমাদের উপরে কেউ অত্যাচার করতে পারবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। কি সেই দুটি? কি? কিতাব আল্লাহ, এক আল্লাহর কোরআন, ও সুন্নতি রাসূলি, এবং আমার সুন্নাত। বুঝতে পারলেন? আবারও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুটি জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, এই দুটি জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালোবাসবে, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো কারো কাছে মার খাবে না। কেউ কেমন কোনো মায়ের বেটা নেই যে তোমাদের উপরে নির্যাতন করবে, তোমাদেরকে অপমান করবে, তোমাদের প্রতি জুলুম করবে, এমন কোনো মায়ের বেটা পৃথিবীতে নেই। তবে শর্ত কি? যদি তোমরা এই দুটা জিনিসকে আঁকড়ে ধরে থাকো, এক হচ্ছে আল্লাহর কোরআন, দুই হচ্ছে নবীর হাদিস। বুঝতে পারলেন? তাহলে আমাদেরকে শান্তি পেতে হলে কি করতে হবে? কি করতে হবে? শান্তি পেতে হলে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের দিকে ফিরে যেতে হবে। না হলে কি মনে করছো, আজকে কিছুদিন আগে মায়ানমারে মুসলমানকে কচু কাটা করে কেটেছে, ফিলিস্তিনে তো কাটছেই কচু কাটা করে, কিছুদিন পর তোমাকেও কাটবে, তোমার মতো আমার মতো মুসলমানকেও কচু কাটা করে কাটবে, যদি কোরআন এবং হাদিসকে আঁকড়ে না ধরো। তুমি কি মনে করেছো? তুমি মনে করেছো যে খাবো আর পায়খানা করবো আর মোবাইল ঘাটবো আর দিন কাটাবো? অত সোজা নয়, অত সোজা নয়। তোমাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে হাদিসে যে তোমরা এই দুটা জিনিস, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কেউ তোমাদেরকে কিছু বলতে পারবে না। তাহলে কেন এত অশান্তি? বুঝতে পারলেন তো? চলুন একটা হাদিস শোনাই আপনাদেরকে, লম্বা একটা ঘটনা শোনাই। লম্বা ঘটনা বলতে উহুদের যুদ্ধ আর বদরের যুদ্ধর একটা আপনাদেরকে ইঙ্গিত দিই। ইঙ্গিতটা হলো, উহুদের যুদ্ধে মুসলমানেরা পরাজয় হয়ে গেছিল, অথচ মুসলমানদের সংখ্যা অনেক ছিল, তবুও মুসলমানেরা কিন্তু পরাজয় হয়ে গেছিল। এটা জানেন কিনা? অনেকে জানেন না, যাই হোক। তো
তো আগে ইসলামকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত যুদ্ধগুলো হতো, তার মধ্যে কোনটার নাম ওহুদের যুদ্ধ, কোনটার নাম বদরের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অনেকগুলো যুদ্ধের একটা নাম ছিল। তো ওহুদের যুদ্ধে অনেকগুলো মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানদেরই পরাজয় হয়েছিল। আর বদরের যুদ্ধটা হয়েছিল রমজান মাসে। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী ছিল। তো মাত্র 313 জন সাহাবী। আর কাফেরদের সংখ্যা কত ছিল? কাফেরদের সংখ্যা সম্ভবত অনুমান করে হাজার হাজার ছিল তাদের সংখ্যা। কতটা ছিল আমি এখানে একটু সন্দেহ হচ্ছে আমার, কারণ আমরা আগে শুনেছি 3000, আবার এক জায়গাতে শুনেছিলাম যে 3000 সংখ্যাটা হয়তো ভুল আছে না, কিন্তু আমি ওটা বলছি না। যাই হোক, হাজার হাজার ছিল কিন্তু কাফেরদের সংখ্যা, এটা বাস্তব। কাফেরদের সংখ্যা কিন্তু হাজার হাজার ছিল, আর মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন ছিল বা 300 জন ছিল, এরকম সংখ্যা ছিল। তো এই 300 জন মুসলমানকে নিয়ে আল্লাহ রসুল হাজার হাজার কাফেরের সাথে মোকাবেলা করে জয় হয়েছিলেন, ইসলামের জয় এনেছিলেন। আর ওহুদের যুদ্ধে হাজার হাজার মুসলমান থাকা সত্ত্বেও পরাজয় হয়েছিল। কেন জানেন? কেন বলবো? আল্লাহ রসুলের একটা কথাকে অমান্য করার কারণে। আল্লাহ রসুলের একটা কথাকে অমান্য করার কারণে। ওহুদের যুদ্ধে আল্লাহ রসুলের একটা কথাকে অমান্য করেছিল সাহাবীরা। কি? আব্দুর রহমান বিন আউফ বলছে যে ওহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে 40 জন সাহাবীকে পাহাড়ের একটা চূড়ায় থাকতে বললেন, মানে পাহারাদার হিসাবে রাখলেন। ভালো করে বুঝবেন কথাটা। মানে 40 জন সাহাবীকে আল্লাহ রসুল পাহারাদার হিসাবে পাহাড়ের একটা চূড়ায় রাখলেন, যাতে কাফেররা এদিক থেকে এসে আক্রমণ না করতে পারে। দিয়ে আল্লাহ রসুল তাদেরকে কি বললেন? আল্লাহ রসুল বললেন, শোনো, আমরা মরে যদি আমাদের লাশ মাটিতে পড়ে থাকে, আর আমাদের লাশ যদি কাক শুকুনে ছিঁড়ে খায়, তবুও তোমরা স্থান ত্যাগ করবে না, খবরদার। কথা বুঝলেন? আল্লাহ রসুল ভালো করে বলে দিলেন যে আমাদের লাশ যদি কাক শুকুনেও ছিঁড়ে খায়, আমরা মরে যাওয়ার পর, মাটিতে পড়ে যাওয়ার পর আমাদের লাশ যদি কাক শুকুনেও ছিঁড়ে খায়, তবুও তোমরা স্থান ত্যাগ করবে না। মানে কত কড়াভাবে স্থান ত্যাগ করতে নিষেধ করলেন। ঠিক আছে, এবার ওহুদের যুদ্ধ শুরু হলো। এবার কাফেরেরা ময়দান ছেড়ে পালাতে লাগলো। মুসলমানের সংখ্যা বেশি, তো কাফেরেরা ময়দান ছেড়ে পালাতে লাগলো। ময়দান ছেড়ে তাদের মাল সম্পদ, ঘোড়া, তলোয়ার, তারপরে তাদের যেগুলো সব সামানপত্র নিয়ে এসেছিল তারা যুদ্ধের ময়দানে, সব সামান ছেড়ে পালাতে লাগলো। তো পালাতে যখন লাগলো, তো কাফেরদের যে সমস্ত মালগুলো পাওয়া যেত যুদ্ধের ময়দানে, সেগুলো গনিমতের মাল হিসাবে জোগাড় করে নেওয়া হতো, দিয়ে পরে গরিব দুঃখীকে দেওয়া হতো বা সাহাবীদের মাঝে বন্টন করে দেওয়া হতো। তো এবার কাফেররা ময়দান ছেড়ে পালাতে লাগলো। তখন সব সাহাবীরা কি করলো? গনিমতের মালগুলোকে কুড়াতে লাগলো, মানে আলাদা করে গোছিয়ে রাখতে লাগলো, যে তারা তো পালিয়ে গেল, তো তাদের মালগুলো গনিমতের মাল হিসাবে জমা করে দেওয়া হবে, তো গোছিয়ে রাখি। তো আব্দুর রহমান বিন আউফ বলছেন যে যখন মুসলমানেরা কাফেরদেরকে বিতাড়িত করে, ময়দান থেকে বিতাড়িত করে যখন গনিমতের মাল সংগ্রহ করতে লাগলো, তখন আব্দুর রহমান বিন আউফ বলছে যে আমি বাদ দিয়ে বাকি 39 জন সাহাবী, কেন? আমি যেহেতু আল্লাহ রসুল আমাকে নিষেধ করেছেন, আমি যাব না, আমি বাদ দিয়ে বাকি 39 জন সাহাবী ওদের সাথেও গনিমতের মাল কুড়াতে ওরাও চলে গেল। তো এখানে একটা কথাই আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ যত করবে তত ধ্বংস হবে। 3টা জিনিস মানুষকে বেশি বেশি ধ্বংস করে দেয়। এক হচ্ছে লোভ, 2 অহংকার, 3 হিংসা। এই 3টা জিনিস থেকেও বেঁচে থাকতে হবে মানুষকে। তো
আব্দুর রহমান বিন আউফ বলছে আমাকে বাদ দিয়ে বাকি 39 জন সাহাবী চলে গেল তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য, আল্লাহ রসুলের কথাকে অমান্য করে। আর খালিদ বিন ওয়ালিদ তখন পরে মুসলমান হয়েছিল, কিন্তু তার আগে বড় যোদ্ধা ছিল, কাফেরদের বড় যোদ্ধা। তো খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে ওই যেখান থেকে সাহাবীরা ছেড়ে পালিয়ে গেল সেখান থেকে একদম গর্জন মেরে চলে এলো, দিয়ে একবারে মুসলিম বাহিনীর উপরে আক্রমণ করলো, দিয়ে উহুদের পরাজয় লাভ করলো। জয় হয়ে গেছিল, কিন্তু আল্লাহ রসুলের এই কথাটা শুধু অমান্য করা হয়েছিল। কি? কোনটা? আমরা মরে গেলেও তোমরা স্থান ত্যাগ করবে না, আমাদের লাশ কুকুরে শুকুনে ছিঁড়ে খেলেও তোমরা স্থান ত্যাগ করবে না। এই কথাটা শুধু অমান্য করার কারণে ইসলামের জয় পরাজয় লাভ করলো, ইসলাম পরাজয় হয়ে গেল। বুঝতে পারলেন? একটা কথা অমান্য করার কারণে। ঠিক আছে? আবার বদরের যুদ্ধে ইসলামের জয় হয়েছিল, অথচ 300 জন সাহাবী ছিল মাত্র, বেশি ছিল না। কাফেরদের সংখ্যা ছিল হাজার হাজার। কেন জয় হয়েছিল বলবো? আল্লাহ রসুল চিন্তায় চিন্তিত যে আমি 300 জন সাহাবীকে নিয়ে কিভাবে মোকাবেলা করব। তারা তো পথ ছেড়ে পালিয়ে যাবে ভয়ে, আর সত্যি একটা ভয় হবে, তো তারা তো পথ ছেড়ে পালিয়ে যাবে, আমার উম্মতেরা তো পথ ছেড়ে পালিয়ে যাবে, আমার সাহাবীরা। তো কি করব? তো আল্লাহ রসুলের এই চিন্তিত অবস্থা দেখে সাহাবীরা বলছেন, আল্লাহ রসুল আপনি কেন চিন্তিত হচ্ছেন? আপনি ভাবছেন আমরা আপনাকে ছেড়ে পালিয়ে যাব? না, আপনি আমাদেরকে যেদিকে যেতে বলবেন সেদিকেই যাব। আমরা ভয় করি না, আমরা মরণের কোনো ভয় করি না। আপনি আমাদেরকে যেদিকে যেতে বলবেন সেদিকে যাব, চলেন কোন দিকে নিয়ে যাবেন। আল্লাহ রসুল সারা রাত তার সাহাবীদের জন্য সাহায্য প্রার্থনা করেছিল, ইসলামের জন্য, ইসলামকে জয় করার জন্য সারা রাত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। বুঝতে পারলেন? একটা কথা অমান্য করার কারণে ইসলামের এত বড় পরাজয় নামলো। ইতিহাস আজও সাক্ষী, হাদিসের পাতায় আজও সাক্ষী আছে। কিন্তু হাদিস পড়ে কে? পড়তে তো জানে না, কেউ তো পড়তে জানে না। যারা পড়তে জানে তারাও তো মোবাইল নিয়ে ব্যস্ত, একটু ফাঁকা টাইমে অবসর টাইমে পড়বে কি? ওই ফ্রি ফায়ার পাবজি লুটু নিয়ে ব্যস্ত। আর আমরা কিছু বলতে পারি না। এমনি কি মুসলমান আজ অশান্তিতে ভুগছে? আজকে সেই দিন একটা কথা অমান্য করার কারণে ইসলামের জয় পরাজয় হয়ে গেল। আর আজকে আমরা উঠতে বসতে রাসূলকে অপমান করি, উঠতে বসতে কোরআনকে অপমান করি। আমরা কত বড় বেহায়া মুসলমান বলেন? হবে না পরাজয়? অবশ্যই। কি মনে করছেন আর কিছুদিন পর আপনার মতো আমার মতো মুসলমানকেও ওই কচু কাটা করে কাটবে ওই জালেমেরা? মনে রাখবেন, তখন জালেমের দোষ দিয়ে লাভ হবে না। সময় আছে এখনো। আল্লাহ রসুল যেটা বলেছেন তা দিকে ফিরে আসেন, কোরআনের পথে ফিরে আসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি, যে মুমিনদের জন্য আমি সাহায্য করবই, মুমিনদেরকে আমি সাহায্য করব। দেখুন আজকে আমরা কি কষ্টে আছি। আমরা সামান্য তো ঠান্ডাতে উঠে নামাজ পড়তে পারি না, একটু কষ্ট করে নামাজ পড়তে পারি না, আসকত লাগছে নামাজ পড়তে, ঘুম ছুটে না, আসকত লাগছে। কিন্তু কি বলবো, সাহাবীরা এত কষ্ট করেছিল, কষ্ট করতে করতে এক সময় তাদের মুখ দিয়ে বেরিয়ে গেছিল যে আল্লাহ তোমার মদদ কখন আসবে। তখন আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিল, আলা ইন্না নাসরাল্লাহি করিব, চিন্তা নেই, আমার মদদ অতি নিকটে, চিন্তা করিও না। আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। আজও আল্লাহ কোরআনের পাতায় লিখে রেখেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর সাহায্য ওয়াজিব। মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন, অবশ্যই করবেন। চলুন, সময় তো শেষ। সূরা আলে ইমরানের একটি আয়াতের তর্জমা করে আমি শেষ করব ইনশাআল্লাহ, আমি বেশি লম্বা করব না। দেখুন,
তাহলে বুঝতে পারলেন এখন কি করা উচিত অশান্তি থেকে বাঁচতে হলে। চলুন আরো দেখি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবে সর্বজয়ী, তোমাদের হাতেই জয় আসবে। আল্লাহ কাদেরকে বলছেন? কাদেরকে বলছেন কথাটা জি? মুসলমানদেরকে বলছেন। আপনার মতো আমার মতো হতভাগা মুসলমানকে সাবধান করার জন্য বলছেন। মনে রাখবেন, কোরআনের আয়াত শুধু কোরআনে পড়ে থাকার জন্য নেই, আপনার মতো আমার মতো হতভাগা মুসলমানের জন্য আছে, সাবধান করছে। তো কই কোরআন একাড্ডু পড়তে জানছেন তো কোরআনকে রুয়ে রুয়ে খাচ্ছে কেন? খাবে খাবে, মরেন, মরার পরে জবাব দিতে হবে, চিন্তা করিয়েন না। আর কতদিন বাঁচবেন? বাঁচবেনই কতদিন? নাই করে 60-70 বছর বাঁচবেন, বাঁচেন তো, তারপরে তো একদিন যাবেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, মনে রাখবেন। ওই জন্য তো অমুসলিমদেরকে দিয়ে দিচ্ছে মুসলমানদের উপরে নির্যাতন। এটা মুসলমানের দোষী হচ্ছে। আল্লাহ কি বলছে? তোমরা চিন্তা করিও না, তোমরা কোনো ভয় করিও না, ওই অমুসলিমকে দেখে তোমরা ভয় করিও না, কাফেরদেরকে দেখে ভয় করিও না, জালেম শাসককে দেখে তোমরা ভয় করিও না। ও আনতুমুল আ'লাউনা, তোমাদের হাতে রাজত্ব আসবে। আজকে নাহি ভারত হিন্দুদের হাতে আছে, আজকে নাহি ভারত অমুসলিমের হাতে আছে, আজকে নাহি যে কোনো দেশ অমুসলিমের হাতে আছে। আমি ভারতের কথা এই জন্য বেশি বলছি, ভারত যেহেতু আমাদের দেশ তার জন্যই বলছি। তবে যে কোনো দেশ, অনেকগুলো দেশ অমুসলিমদের হাতে আছে কিনা? তো আজকে নাহি অমুসলিমরা দেশ রাজত্ব করছে, আজকে অমুসলিমেরা দেশ রাজত্ব করছে। তো আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছে চিন্তার কোনো কারণ নেই, তোমাদের হাতে রাজত্ব আসবেই আসবে। ও আনতুমুল আ'লাউনা, তোমরা সারা পৃথিবীকে রাজত্ব করবে, সারা পৃথিবীতে তোমরা রাজত্ব করবে, তোমরাই সারা পৃথিবীকে চলাবে। শর্ত কি? কি কেন, কেমন করে চালাবো? কেমন করে আমাদের হাতে রাজত্ব আসবে? ইন, এখানে যদি, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো, তাহলে তোমাদের কোনো চিন্তাও থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমরাই সর্বজয়ী হবে। কিন্তু তোমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। তাহলে বুঝতে পারলেন, এসব অশান্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে কোনো স্লোগান দেওয়ার দরকার নেই, কোনো আন্দোলন করার দরকার নেই। নিজেকে প্রথমে ইসলামের পথে ফিরে আসতে হবে। হ্যাঁ, আন্দোলন করতে হবে, ঠিক আছে, করার মতো করতে হবে। যারা আন্দোলন করছে তাদেরকে উদ্দেশ্য করে বলি আমি, যে বিভিন্ন জায়গাতে যে আন্দোলনগুলো হচ্ছে তারা ঠিক করে না। কেন? আন্দোলন করতে হবে মানছি, কিন্তু তাদেরকে আগে ইসলামের পথে ফিরে আসতে হবে, তাদেরকে আগে পরিপূর্ণরূপে ইসলামকে মেনে চলতে হবে। যেহেতু আল্লাহর কোরআন বলছে, আমার তো কথা নয়, এটা আমি বানিয়ে বলছি তা তো নয়। আরে আল্লাহ বলছে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমরাই হবে সর্বজয়ী, তোমরাই হবে সবচাইতে উত্তম যদি তোমরা মুমিন হয়ে যাও। তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তাহলে আমাদের তো আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব? কোরআন হাদিসের দিকে ফিরে আসবো আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবো, বাস, এতটুকুই যথেষ্ট। আল্লাহ পারে না? আল্লাহ অবশ্যই সবকিছু করতে পারে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলেন যে কি করে শান্তি আসবে, অশান্তি থেকে বাঁচতে কি করে পারবো। তাই শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বিভিন্ন অশান্তি থেকে বাঁচার জন্যে আমরা যেন তোমার কাছে সাহায্য প্রার্থনা করতে পারি বেশি বেশি, এবং আমরা দিনের পথে যেন ফিরে আমরা আমাদের ইসলামকে মানে ঠিক মতো মেনে চলে যেন আমরা নিজের ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে শান্তি আনতে পারি, অশান্তিকে দূর করে যেন শান্তির আলো জ্বেলে দিতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যকণ্ঠ স্বর বিজয়ী, সত্যকে জানতে আমাদের সাথে থাকুন।